আপনার নাম কি? আমি শেখ ফিরোজ আহমেদ। আপনার পরিচয়? আমি সাংবাদিক, স্বাধীন সংবাদ, দৈনিক স্বাধীন সংবাদ। আচ্ছা আচ্ছা, আপনার কি বিষয়, অভিযোগটা কি, বিষয়টা কি? আমার অভিযোগ হলো জাতীয় সাংবাদিক সংস্থা আলতাফ স্যারের থেকে বের হয়ে গেছে ওই গ্রুপটা, ওরা জেনুইন না। তো ওই সাংবাদিক সংস্থার মহাসচিব পরিচয় দিছে খন্দকার মাসুদুর রহমান দীপু। মাসুদুর রহমান দীপুকে আমি 6টি মিশুক গাড়ি কিনে দিছিলাম। আচ্ছা, এর মাসুদের বাবার নাম কি? মাসুদুর রহমানের বাবার নাম হলো খন্দকার মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান। তার এলাকা? বাড়ি হয়েছে গোপালগঞ্জ, রাজবাড়ি। রাজবাড়ি। সে স্বৈরাচারের আমলে ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন দপ্তরে পরিচয় দিয়ে আপনার কাছ থেকে, না, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নারায়ণগঞ্জ জেলা সভাপতি পরিচয় দিয়ে আপনার কাছ থেকে মিশুকগুলো নিয়েছে। আচ্ছা, কন্ট্রাক্টে নিয়েছে। কিভাবে কন্ট্রাক্ট ছিল? কন্ট্রাক্ট ছিল মাসে আমাকে টাকা দিবে। কত টাকা দিবে? প্রতি গাড়ি 7,000 করে দিবে। 7,000 টাকা করে দিবে। আপনি এই জন্য আপনি তার কাছ থেকে কোন ডকুমেন্টস? আমার কাছে স্ট্যাম্প আছে, তার চেক আছে। কিভাবে আপনি তার সাথে পরিচয় হয়েছিল? কিভাবে? তার সাথে সাংবাদিকতার মাধ্যমে পরিচয়। সে নিজে সাংবাদিক? সাংবাদিক না, তার কোনো পত্রিকার অনুমোদন নাই। ও আচ্ছা আচ্ছা। পরিচয় দিত মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা। ও আচ্ছা আচ্ছা। এই নেতার পরিচয় দিয়ে আপনার কাছ থেকে সর্বোচ্চ লুটে নিয়েছে 11.5 লক্ষ টাকা। আচ্ছা, এই যে আপনার টাকাটা যে আপনার যে গাড়িগুলো নিয়েছে, গাড়িগুলো কি মারফতে নিয়েছে? তার কি কোনো গ্যারেজ আছে বা কোনো সে চালানের? সে আমারে বলছে তার গ্যারেজ আছে, তার মিশুক আছে 30টা। ওই সুবাদে আমি তারে বিশ্বাস করে দিছি। তার হাতের লেখা, নিজ হাতের লেখা স্ট্যাম্প আছে। পরে আবার আমি লিখিত অভিযোগ দিছি জেলা প্রশাসক মহোদয়ের বরাবর, জেলা পুলিশ সুপারের বরাবর, থানায় লিখিত অভিযোগ দিছি, সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিছি। আমি র্যাব 11-তে লিখিত অভিযোগ দেওয়ার পরে র্যাব 11 ডাকাইছে। ডাকানোর পরে সেখানে সে তার হাতের লেখা সেখানেও একটা স্টেটমেন্ট আছে। আচ্ছা আচ্ছা। সেখানে সেই স্টেটমেন্টে কি বলে গেছিল? সেই স্টেটমেন্টে বলছিল ফেব্রুয়ারি মাসের 28 তারিখে আমার টাকা দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা। ফেব্রুয়ারিতে আজকে কত মাস? জানুয়ারি মাসের 28 তারিখে ডাকাইছে র্যাব 11 সহকারী অধিনায়ক শামসুর রহমান স্যার। ডাকানোর পরে সে বলছে যে ফেব্রুয়ারি মাসের 28 তারিখে টাকা দিয়ে দিবে। এরপরে তো আর সে টাকা দিচ্ছে না, তাকে পাওয়াও যাচ্ছে না, মোবাইল নাম্বার টাম্বার সব বন্ধ করে দিছে। ও আচ্ছা আচ্ছা। তার বাড়িতে গিয়েছেন কিনা? তার তো বাড়ি, সে পরিচয় দেয় নারায়ণগঞ্জে, তার তো অরিজিনাল বাড়ি রাজবাড়ি, তার বাড়িতে যাওয়ার সুযোগ নাই। আইডি কার্ড করছে, এটাও বুয়া, নারায়ণগঞ্জের আইডি কার্ড করছে। সে এক্ষেত্রে বোঝেন কি আসলে আপনার সাথে প্রতারণা করছে? প্রতারণা করছে, প্রতারণা তো পুরোটাই প্রতারণা করছে। আচ্ছা আচ্ছা। এটার আসলে এর সাথে আর কারা সহযোগিতায় ছিল? এর সাথে সে বলতে পারবে কারা কারা সহযোগী ছিল। অনেককে দিয়ে অনেকভাবে আমাকে হুমকি দুমকি দেওয়া হয়েছে। সাংবাদিক পরিচয় অনেককে আমার নিয়ে গেছে আমার বাসায়। তো এখন আপনার দাবি কি? আমার দাবি আমার টাকাটা যাতে আমি ফিরে পেতে পারি। আচ্ছা আচ্ছা। আমার গাড়ি অথবা টাকা। এবং এতে আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা আপনাকে সহযোগিতা করবে, এরকম কোনো অঙ্গীকার করবেন কিনা? এমনটা আশাবাদী আমি। আচ্ছা আচ্ছা। যে আইনশৃঙ্খলা বাহিনীর উপরস্থ কর্মকর্তা যারা, তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে আপনার টাকাটা আপনি ফিরে পেতে পারি। আচ্ছা, আপনি মামলা করছি। রিজিওনাল মামলা করছি। আচ্ছা, মামলার নাম্বারটা একটু বলবেন? মামলার নাম্বার আমি আপনাকে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা। ধন্যবাদ। আমাদের অন টিভি 24 এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যারা আমাদেরকে দেখছেন, সবার প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আগামী পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।